যে দোয়াটি পড়লে মা বাবার হক আদায় হয়ে যায় সেটি কি? মাকসুদুল মুমিনিন শিরোনামের এক পুস্তিকায় একটি বর্ণনা উল্লেখ করা হয়েছে এভাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদে বসিয়া বলিয়াছেন, যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত পাঠ করবে, রব্বুল আলামিন তাহাকে মাতা পিতার হক আদায়ের সমপরিমাণ নেকি দান করবেন। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহি রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আলহামদুলিল্লাহি রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদি ওয়া রব্বিল আলামিন ওয়া হুয়াল আযামাতু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। লিল্লাহিল হামদু রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদ ওয়া রব্বিল আলামিন ওয়া লাহুন নূরু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে প্রমাণিত নয়, এর নির্ভরযোগ্য কোনো সনদ নেই। যে সনদে এটি বর্ণিত হয়েছে তাতে বিশর ইবনুল হুসাইন নামে একজন বর্ণনাকারী রয়েছে, যার ব্যাপারে ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি বলেন, বিশর ইবনুল হুসাইন জুবাইর ইবনে আদি থেকে জাল পুস্তিকা বর্ণনা করেন, যাতে 150টির মতো জাল বর্ণনা রয়েছে। আবু হাতিম রহমতুল্লাহি আলাইহি বলেন, সে অর্থাৎ বিশর ইবনুল হুসাইন জুবাইর ইবনুল আদির নামে মিথ্যা বলে। দেখতে পারেন লিসানুল মিজান এবং মিজানুল ইতিদাল বিশর ইবনুল হুসাইনের তারজামায় অর্থাৎ জীবনীতে। আমাদের আলোচ্য বর্ণনাটিও বিশর ইবনুল হুসাইন জুবাইর ইবনে আদি থেকে বর্ণনা করেন। দেখতে পারেন আত-তারগীব ফি ফাদাইলিল আমাল বর্ণনা নং 302। সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি যাইলুল লাআলিতে দাইলিমি রহমতুল্লাহি আলাইহি সূত্রে বিশর ইবনুল হুসাইন থেকে এর কাছাকাছি একটি বর্ণনা উল্লেখ করেছেন। ইবনে ইরাক রহমতুল্লাহি আলাইহি তানজিহুশ শরিয়াতে উক্ত বর্ণনাটি উল্লেখ করার পর বলেন, ওয়াফিহি বিশর ইবনুল হুসাইন, এই বর্ণনায় বিশর ইবনুল হুসাইন রয়েছে। দেখতে পারেন তানজিহুশ শরিয়া 2 নং খণ্ড 329 নং পৃষ্ঠা, যাইলুল লাআলিল মাসনুআ সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির পৃষ্ঠা নং 605, বর্ণনা নং 738। যাই হোক, বর্ণনাটির সূত্র নির্ভরযোগ্য নয়, সুতরাং এটি হাদিস হিসাবে বর্ণনা করা বৈধ হবে না। বর্ণনাটি অনির্ভরযোগ্য হওয়ার সাথে সাথে এতে বর্ণিত কথাটিও আপত্তিকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলতে পারেন না, কারণ ইসলামী শরীয়তে মা বাবার হক অনেক গভীর ও ব্যাপক, কেবলমাত্র একটি দোয়ার মাধ্যমে তা আদায় হওয়ার নয়। আসলে সন্তানের পক্ষে মা বাবার হক আদায় করা সম্ভব নয়। নবীজি বিষয়টি উল্লেখ করেছেন, সাথে সাথে একটি উদাহরণও দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদান ইল্লা আন ইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিয়াহু ফায়ুতিকা। কোনো সন্তানের পক্ষে বাবার প্রতিদান দেওয়া বা হক আদায় করা সম্ভব নয়। হ্যাঁ, যদি তাকে গোলাম অবস্থায় পায় আর খরিদ করে আজাদ করে দেয়, তাহলে হয়তো সম্ভব হতে পারে। সহিহ মুসলিম হাদিস নং 1510। বাবার বিষয়ে যদি এভাবে বলা হয়, তাহলে মায়ের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? কারণ ইসলামে মায়ের হক বাবার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। একবার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি বলল, আমার মাকে আমি খোরাসান থেকে মক্কা পর্যন্ত কাঁধে বহন করে এনেছি এবং কাঁধে করে হজ করিয়াছি। আপনার কি মনে হয়, আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, মোটেও না। তুমি তোমার মায়ের প্রসব বেদনার একবারের আহের প্রতিদানও দিতে পারোনি। দেখতে পারেন বিরুল ওয়ালিদাইন ইবনুল জাওজির পৃষ্ঠা নং 3। আমাদের উচিত নির্ভরযোগ্য কিতাবাদি থেকে দ্বীনি জ্ঞান অর্জন করা, মাকসুদুল মুমিনিন বা 12 চাঁদের ফজিলত এ জাতীয় পুস্তিকা থেকে নয়, কারণ এই সকল কিতাবে প্রচুর পরিমাণের অনির্ভরযোগ্য বর্ণনা উল্লেখ করা হয়, সাথে সাথে নিজ থেকেও বাড়িয়ে বলা হয়। আলোচ্য বর্ণনায় মদিনা শরীফের মসজিদে বসিয়া বলিয়াছেন, যে ব্যক্তি দোয়াটি নিয়মিত পাঠ করিবে, মাতা পিতার হক আদায়ের সমপরিমাণ নেকি দান করা হবে, সবই নিজ থেকে বাড়িয়ে বলা হয়েছে। বিশর ইবনুল হুসাইনের বর্ণনায় এই সকল কথা নেই বা এভাবে নেই। সেখানে রয়েছে যে এই দোয়া পড়ল এবং মা বাবার নামে বক্সে দিল, সে মা বাবার সকল হক আদায় করল।